রাফি হলো 10 বছর বয়সী এক সাহসী ছেলে, যারা হলো তার 8 বছর বয়সী ছোট বোন। তাদের দাদা হলো অনেক জ্ঞানী। মহিমা জাদুর পরী। আনিস হলো রাফির বন্ধু। ঈদের দিন সকাল, রাফি ও যারা খুশিতে মেতেছে। ঘরে ভরে আছে ঈদের কার্ড, নতুন জামা আর মিষ্টি। রাফি বলে, যারা আজ কি মা আমাদের জন্য সারপ্রাইজ বানিয়েছে না? যারা বলে, হয়তো, দেখি দাদা কোথায়। দাদা রুমের ভিতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি বাক্স, রহস্যময় বাক্স। দাদা বলে, আজকে শুধু নতুন জামা নয়, তোমাদের জন্য একটা ছোট্ট রহস্য আছে। এই বাক্সে আছে একটি বিশেষ চাবি। রাফি বলে, চাবি কি জন্য দাদা? দাদা বলে, ঈদের আনন্দ শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, আজ তোমরা ছোট্ট একটি অ্যাডভেঞ্চার পাবে, যাতে শিখবে আনন্দ ভাগ করে নেওয়া কেমন লাগে। রাফি চোখ বড় বড় করে তাকালো। যারা হাসতে হাসতে বলল, চলো দেখি কি রহস্য। রহস্যময় বাক্স। রাফি রহস্যময় বাক্সটি খুলল। ভিতরে আছে একটি সোনালী রঙের চাবি, সাথেই আছে একটি ছোট্ট চিরকুট, যার উপরে লেখা আছে, যে খুঁজে পাবে সত্যিকারের আনন্দ, সে পাবে ঈদের আসল উপহার। যারা দাদা কোথায় যাবে এই চাবি দিয়ে? দাদা বলে, যেখানে চাবি যাবে সেখানে তোমরা খুঁজে পাবে ঈদের সত্যিকারের আনন্দ। এখন বের হও, কিন্তু মনে রেখো, এই অ্যাডভেঞ্চার হবে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার। রাফি ও যারা ঘরের বাইরে বের হলো। রাস্তায় তাদের বন্ধু আনিসের সঙ্গে দেখা হলো। আনিস, হাই, তোরা কি নতুন খেলনার জন্য বের হয়েছিস? রাফি বলে, না, একটি রহস্যময় চাবি। চল একসাথে খুঁজে বের করি। তারা চলে গেল গ্রামের ঈদ বাজারে। বাজারটা ভরা রঙিন কাপড়, খেলনা আর মিষ্টি আছে। যারা দেখো রাফি, কত সুন্দর সব জিনিস। রাফি বলে, হ্যাঁ, কিন্তু আমাদের আসল খোঁজা হলো আনন্দের চাবি। হঠাৎ একটি ছোট পরী দেখা গেল। মাহিমা তার নাম। মাহিমা বলে, শুভ ঈদ, আমি মহিমা, ঈদের জাদুকরি পড়ি। তোমাদের চাবি আমাকে অনুসরণ করতে হবে। রাফি বলে, পরি, সত্যি কি? আমরা কি অনুসরণ করব? যারা বলে, অবশ্যই, খুঁজে পেতে হবে আসল আনন্দ। মহিমা তাদের দেখায় একটি পুরনো ঈদের ঘর, যেটি বাজারের শেষ প্রান্তে লুকোনো। ঘরে ঢুকেই দেখা গেল কিছু শিশু খাওয়া দাওয়ার অপেক্ষা করছে, কিন্তু তাদের কাছে টাকা নেই। রাফি বলে, ও, আমরা কি করতে পারি? যারা আমরা আমাদের মিষ্টি ও ঈদের উপহার তাদের দিতে পারি। আনিস বলে, সেটাই তো আসল আনন্দ। রাফি বলে, ঠিক আছে, সবাই একসাথে সাহায্য করি। তারা সব শিশুদের জন্য মিষ্টি বিতরণ করে এবং হাসি খুশি দেখে।
মাহিমাকে আবার দেখা গেল। মাহিমা বলে, দেখো, ঈদের আনন্দ তখনই বড় হয় যখন তা ভাগ করে নেওয়া হয়। তোমরা প্রথমভাবে পেরেছো। সকালে গ্রামের মসজিদে চলছিল ঈদের নামাজ। নামাজ শেষে সবাই সালাম বিনিময় করছিল। রাফি বলে, দাদা, আমি বুঝতে পারছি আনন্দ শুধু খাওয়া দাওয়া নয়। দাদা বলে, ঠিক আছে রাফি, আনন্দ তখনই বড় হয় যখন তা অন্যের সঙ্গে ভাগ করা হয়। যারা বলে, আমাদের চাবি এখন কোথায়? মাহিমা বলে, চাবি আমাদের ভালো কাজের মধ্যে লুকোনো আছে। প্রত্যেকটি সদাচরণ, প্রতিটি হাসি ঈদের চাবি। গিফট বিতরণ। তারা গ্রামের বৃদ্ধদের কাছে নতুন জামা পৌঁছে দিল, ছোট শিশুদের খেলনা দিল। রাফি, দেখো সবাই কত খুশি। যারা বলে, আমরা তো সবাই একসাথে আনন্দ ভাগ করছি। এটাই আসল ঈদের আনন্দ। মহিমা বলে, সঠিক। এবার আমাদের শেষ ধাপ পরিবারের সঙ্গে সত্যিকারের সময় কাটানো। রাফি, যারা, দাদা এবং মা বাবা সবাই একসাথে খেতে বসলো। দাদা বলে, এটাই আসল ঈদ, পরিবারের সঙ্গে, বন্ধুর সঙ্গে এবং কেউ সাহায্যের প্রয়োজন হলে তাকে সাহায্য করা। রাফি বলে, আজ আমি শিখেছি আনন্দ ভাগ করলে দ্বিগুণ হয়। যারা বলে, আমি আর কখনো ঈদ একা উদযাপন করব না। মাহিমা মৃদু হাসে। তোমাদের চাবি খুঁজে পেয়েছো। ঈদের আসল উপহার হলো ভালোবাসা, সহযোগিতা এবং হাসি। সন্ধ্যায় গ্রামের সবার মুখে হাসি। মহিমা হারিয়ে যায়, কিন্তু তার জাদু হৃদয়ে রয়ে যায়। রাফিও যারা বুঝলো ঈদ মানে নতুন জামা নয়, মিষ্টি আর খেলনা নয়, এটি হলো ভালোবাসা, সহযোগিতা এবং সুখ ভাগ করার দিন। আজ থেকে আমি চাই প্রতিটি ঈদ আনন্দ ভাগ করার জন্য স্মরণীয় হোক। যারা বলে, হ্যাঁ, প্রতিটি হাসি মূল্যবান। দাদা বলে, এটাই সত্যিকারের ঈদের জাদু।